নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও। আজ জন্মাষ্টমী। প্রতি বছর আমি এই দিনটি পালন করি। প্রথমেই ঠাকুরের বাসনগুলো ধুতে দিলাম, এরপর বানাবো তালপুরুলি। তার জন্য একটি বাটিতে সামান্য তালের পাল, তাতে সুজি, চিনি ও নারকেল কোড়া দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। এবার ফুরুলিগুলো ভেজে নেবার পালা। ভেজে একটা পাত্রে তা তুলেও রাখলাম। এবার বানাবো লুচি। তার জন্য সামান্য তালের পাল পড়েছিল সেটা, তাতে ময়দা, চিনি, নুন এবং সাদা তেল দিয়ে ভালো করে ডো বানিয়ে নিলাম। এবার লুচিগুলো বেলে নেব। এবার ভাজার পালা। লুচি ভাজা প্রায় শেষের দিকে। লুচি ভাজা হয়ে গেলে পর বানাবো মালপোয়া। এর মধ্যে রয়েছে ময়দা, সামান্য পরিমাণে গুড়, সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ সুজি, সামান্য পরিমাণ নারকেল কোড়া, আর হচ্ছে যে গরম করে রাখা দুধ। সব কটা ভালো করে মিশিয়ে নেব। এবার মালপোয়াগুলো ভালো করে ভেজে নেব। এবার চলো আমার গোবিন্দদের রেডি করে দিই। এই যে আমার রয়েছে দুটো গোপাল এবং একটি কৃষ্ণ। তো প্রথমেই তার জন্য লাগছে আমার চন্দন বাটা, মধু, দুধ এবং গঙ্গা জল। এই দিয়েই আমি আমার গোবিন্দদের চান করাবো। তো ছোট্ট গপুকে প্রথমে আমি ভালো করে মধু মাখিয়ে নিয়েছিলাম, তাকে চন্দনও দেয়া হয়েছিল এবং দুধ ও গঙ্গা জল দিয়ে তার স্নান সম্পূর্ণ হলো। এবার কৃষ্ণের স্নানের পালা। তো প্রথমেই তাকে মধু লাগিয়ে দিলাম। ও, আমি তো আবার গয়নাগুলোও খুলতে ভুলে গেছি। চলো ওর গয়নাগুলো খুলে দিই। এরপর কৃষ্ণকে ভালো করে চন্দন দিয়ে মাখিয়ে দেব। এরপর তাকে দুধ দিয়ে স্নান করাবো প্রথমে। তারপরে দিয়ে দেবো গঙ্গা জল। এইভাবেই কৃষ্ণেরও স্নান সম্পূর্ণ হলো। এবারে আমি কৃষ্ণ এবং গোপালের জন্য এই ধরনের ধুতি নিয়েছি। সবুজ ধুতিটা কি সুন্দর লাগছে বলো? চলো এবার আমার কৃষ্ণকে ভালো করে সাজিয়ে দিই। প্রথমেই গয়নাগুলো পরিয়ে দিই। এই যে হার পরিয়ে দিলাম। এরপরে চুড়ি পরিয়ে দেব। এরপর কানের দুল। এরপর আমার বংশীধারীর হাতে তুলে দিলাম তার প্রিয় বাঁশিটি। এরপর তার মাথায় দিয়ে দেব তার রাজ পাগড়িখানা। কি অভূতপূর্ব লাগছে দেখো কৃষ্ণকে, চোখ ফেরানোই দায়, তাই না বলো? এরপর ছোট্ট গপুদের সাজার পালা। প্রথমেই নীল ধুতি পরিয়ে দিলাম এই ছোট্ট গপুকে। এরপর সব থেকে ছোট্ট গোপাল সোনাকে পরিয়ে দিলাম এই হলুদ ধুতিটা। কি সুন্দর লাগছে দেখো সবাইকে। চলো ওদের ঘরে তুলে দিই এবং আমি এখনও কিছু পুজোর জোগাড় বাকি আছে, সেগুলো সেরে নিই এবং তোমাদের দেখাই কি কি আয়োজন করেছি। এই যে প্রথমে ফুল, বেলপাতা, দুব্য ঘাস এগুলো নিয়েছি। তারপরে এই যে ফল, 7 রকমের ফল, আপেল, বেদানা, আঙুর, পেয়ারা, কলা, লেবু এবং আম। তারপরে নিয়ে নিয়েছি লুচি,
আর চকলেট তো কিনতে ভুলে গেছি, তাই ক্রিম বিস্কিট, সোনপাপড়ি এবং ফ্রুটি। এরপর নিয়েছি সন্দেশ, রসগোল্লা এবং সিমাইয়ের পায়েস। তারপরে 6 রকমের ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঘি করলা ভাজা আর পটল ভাজা, দুধ এবং জল। এরপরে তালফুরুলি এবং মালপোয়া। জানো তো, আমি না নারকেল নাড়ুও বানিয়েছিলাম, সেটার ছবি তুলতে খুব সম্ভবত ভুলে গেছি। এই যে আমার পুরোহিত কাকুও এসে গেছে। ধূপ ধুনোর গন্ধে ঘর একদম মমা করছে। কাকুও আর বিশেষ দেরি না করে পুজো শুরু করে দিয়েছে। ওম মাধব মাধবাতি মাধব মাধব ইতি ফলান্তে সর্বে কার্যেষু শ্রীমাধব 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 বয়ে তস্মৈ গন্ধাদি যদি পতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানং পূজানিয় দেব দেবী ভৈ নমঃ বৎসবাসনমেরা পেটুরিসি সুতলা ছন্দা কুরুম দেবতা আসুভে সনবিনিয়ঃ ওম পিতৃতাদিতারুকা ব্রাহ্মণ শাসনমস্কায় কল্পদিম সনেদে বামে গুরুভ্যে নমঃ পরাপর গুরু। এই যে মৌসুমীকে দেখছো, ও আজ প্রচুর হেল্প করেছে আমায়। জানো তো, পুজোর জন্য আমি আজ এই লাল শাড়িটার ব্লাউজটা ভাঙলাম। ব্লাউজটায় দেখছো কি সুন্দর মা দুর্গার মুখ আঁকা। এবার দেব পুষ্পাঞ্জলি। শঙ্খ বাজিয়ে শেষ হলো পূজা। পূজাটা করে মনটা বড্ড শান্ত হলো জানো। খুব সুষ্ঠুভাবে পূজাটা হলো। প্রসাদ বিতরণীতে মামুনি হেল্প করছে। এই যে এবার সন্ধে হয়ে গেছে, কুকুরাও তাদের ঘরে ঢুকে পড়েছে। চলো আমরাও এবার যে যার ঘরে ঢুকি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর বলো জয় শ্রীকৃষ্ণ।